মাছ চাষের জন্য প্ল্যাঙ্কটনের একটা বিরাট ভূমিকা আছে। তো আমরা হেক্টর মিশন বায়োসায়েন্সের তরফ থেকে এই প্ল্যাঙ্কটন বুস্টার হিসেবে দুটো প্রোডাক্ট রেডি করেছি, একটা ফাইটোপ্ল্যাঙ্কটন এবং একটা জুপ্ল্যাঙ্কটন। এটা ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটা উদ্ভিদ যেটা কণা সেটাকে এটা উৎপাদন করে, আর জুপ্ল্যাঙ্কটন যেটা প্রাণী কণা উৎপাদন করে, যেগুলো পরবর্তীকালে মাছেরা সেটা খেয়ে মাছেদের গ্রোথ হয় এবং মাছেদের নানা রকমের পুষ্টি গুণাগুণ সম্পন্ন এগুলো প্রোডাক্ট বলে মাছের নানা রকমের এর থেকে উপকারিতা পায়। স্যার, আপনি যদি একটু এই ব্যাপারে একটু আলোকপাত করেন খুব ভালো হয় সেটা। আচ্ছা, অমিত স্যার যে কথাটা বললেন আমি সেটা একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে প্ল্যাঙ্কটন বুস্টার। প্ল্যাঙ্কটন বুস্টার মানে হচ্ছে উদ্ভিদ কণা, মাছের যে খাবার হিসেবে উদ্ভিদ কণা তৈরি করে। এইবার এখন অনেকে বলবে যে উদ্ভিদ কণা আমাকে তৈরি করতেই হবে, তার কি মানে আছে? না, উদ্ভিদ কণা তৈরি করতে হবে। মাছ চাষের মূল কথাই হচ্ছে যে যদি আমাকে উদ্ভিদ কণা যদি তৈরি না করি তাহলে কিন্তু আমার মাছের ন্যাচারাল খাবারটা তৈরি হবে না। নাচের যেমন এখানে যেমন খাবার তৈরি হলো, আমি যদি ন্যাচারাল খাবারটা তৈরি নাও করি, চাষিরা কি করে, চাষিরা আর্টিফিশিয়াল খাবার অনেক সময় দিয়ে দেয়। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আমি প্ল্যাঙ্কটন তৈরি না করি, প্ল্যাঙ্কটন অক্সিজেন তৈরি করবে, তাহলে মাছে কিন্তু আমার অক্সিজেনের ঘাটতি হবে। যেটা আজকে চাষিদের সমস্যা দাঁড়িয়েছে, ওরা আর্টিফিশিয়াল খাবার দিচ্ছে। আর্টিফিশিয়াল খাবার জন্য দেওয়ার কি হচ্ছে, ওদের কিন্তু এক্সট্রা অক্সিজেনটা তৈরি হচ্ছে না, সেই জন্য ওদের কিন্তু এবার এক্সট্রা অক্সিজেন ট্যাবলেট দিতে হচ্ছে, অক্সিজেনের রাসায়নিক দিতে হচ্ছে, খরচটা অনেক বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, এবার ওই রাসায়নিকটা দেওয়ার জন্য জলেতেও তার দূষণ ঘটছে। অতএব এখানে গুরুত্বপূর্ণ দুটো কারণে, প্রথম কারণ হচ্ছে যে আমার মাছের ন্যাচারাল খাবারটা তৈরি হলো, দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে অক্সিজেনটা তৈরি করছে। সেই অক্সিজেন আবার দুভাবে কাজ করবে। যেমন আপনি বললেন যে এটা হচ্ছে প্ল্যাঙ্কটন বুস্টার, ওটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন বুস্টার। এবার এখানে অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন মাছ নিচ্ছে, মাছ আবার প্ল্যাঙ্কটনটা খাচ্ছে। তার সঙ্গে আরো যেটা ভাইটাল হচ্ছে সেটা হচ্ছে যে জুপ্ল্যাঙ্কটন মানে প্রাণীকণা আবার প্রাণীকণা বেঁচে থাকার জন্য তার অক্সিজেনের দরকার। সেই অক্সিজেনটা কে যোগাবে? সেই অক্সিজেনটা যোগাবে কিন্তু প্ল্যাঙ্কটন। তাহলে এখানে আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা কিন্তু শুধু আর্টিফিশিয়াল মাছ খাবার দিলে কিন্তু হবে না, এইখানে প্ল্যাঙ্কটন বুস্টার কিন্তু কম্পালসারি দিতেই হবে। প্ল্যাঙ্কটন বুস্টারে যেমন প্ল্যাঙ্কটন তৈরি হলো, এইবার এইখানে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন বুস্টার। অ্যাকচুয়ালি জুপ্ল্যাঙ্কটন বুস্টার মানে হচ্ছে প্রাণীকণা হবে। প্রাণীকণাটা কি? প্রাণীকণা হচ্ছে মাছের ফ্রেশ প্রোটিন, যে প্রোটিনটা আমরা যতই দামি আর্টিফিশিয়াল খাবার দিই, আমরা যত দামি খাবার দিই, যত ভালোই তাতে প্রোটিন থাকুক, যদি আমরা করতে পারবে না, সেই পরিমাণ ওরা নিতে পারছে না। যদি আমরা ন্যাচারাল উপায়ে যদি এটাকে যদি জুপ্ল্যাঙ্কটন যদি তৈরি করে দিই, তাহলে ওই সুন্দর প্রোটিনওয়ালা খাবারটা, যে প্রোটিনটা ফ্রেশ প্রোটিন, ওইটা খাবার জন্য কিন্তু মাছের গ্রোথ অনেক ভালো থাকবে। শুধু গ্রোথ অনেক ভালো থাকবে নয়, আমরা আর্টিফিশিয়াল প্রোটিন অনেক দিতে পারি, যে আর্টিফিশিয়াল প্রোটিনগুলো কিন্তু মাছের গ্রেট গাট হেলথ থেকে আরম্ভ করে, মাছের হজম সমস্যা থেকে আরম্ভ করে এইগুলো কিন্তু দেখা দেবে। অতএব যদি আমরা প্রাকৃতিক উপায়ে প্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন তৈরি করে দিই, তাহলে আমার মাছ চাষের আদর্শ উপযোগী তৈরি হবে। শুধু নয়, আমরা এইখান থেকে আর্টিফিশিয়াল খাবার কিন্তু 50% কমিয়ে দিতে পারি। যে খাবারটার দাম হয়তো 45 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি, সেই খাবারটা যদি আমরা হাফ করে দিতে পারি উপযুক্ত মাত্রা প্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন দিয়ে, এটা কিন্তু মাছ চাষে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যেরকম খরচের পরিমাণটাও কমবে, সেরকম পরবর্তীকালে মাছের রোগ পোকাটাও অনেক কন্ট্রোল করা যাবে। অতএব এই ন্যাচারাল এই দুটো প্রোডাক্ট আমাদের কিন্তু সত্যিকারের ভালো প্রোডাক্ট। অতএব চাষিরা যদি এই ব্যাপারগুলো মাথায় রাখে, পুকুরে প্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনের গুরুত্বটা বুঝতে পারে, তাহলে মাছ চাষে কিন্তু খুব ভালো একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে।